এখানে বেশ কিছু অপশন আছে। ইমেল মার্কেটিং বা মেইলচিম্প, ইমেল মার্কেটিং এর অনেকগুলো জনপ্রিয় টুলস আছে। তার মধ্যে মেইলচিম্প, ক্যালভিও এগুলো হচ্ছে মোস্ট পপুলার। এগুলো ছাড়াও আরও আছে, বাট মেইলচিম্পটা পুরো ওয়ার্ল্ডে বেস্ট। এখন পর্যন্ত এর রেটিং কেউ কমাতে পারেনি। আমরা যখন মানে আজকে থেকে 5-6 বছর আগে এটার মানে ডিমান্ড খুব হাই ছিল। এখানে যদি আমরা ইমেল মার্কেটিং বেস্ট টুলস বা টপ 10 লিখে সার্চ করি, আমাদের অনেকগুলো দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা জাস্ট মেইলচিম্পে সীমাবদ্ধ না থাকি, সবগুলো জানি, অন্তত আমরা চেহারাটা দেখি বা জেনে রাখি, এগুলো আমাদের কাজে লাগবে। গেট রেসপন্স, এটাতেও কাজ করা হয়েছে আমার। আচ্ছা, প্রথমে হচ্ছে মেইলচিম্প, ইমেল মার্কেটিং এর টুলস এগুলো, ঠিক আছে। তারপরে কন্টেস্ট, কন্টাক্ট, গেট রেসপন্স দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। মেরিট লাইট, হাবিস্পোর দিয়ে দেখাচ্ছে, হাবিস্পোর দিয়ে একটু কম করা যায়। তারপরে হচ্ছে ক্যালভিওটা আছে, ক্যালভিও তো দেয়নি। আচ্ছা, এটা আছে বারবো। সো এগুলো জাস্ট জনপ্রিয়, যে ক্যালভিও, ঠিক আছে। মেইলচিম্প আর ক্যালভিওটা মোটামুটি মোস্ট জনপ্রিয়, দুইটা মিলে করলেই গুড এনাফ। আচ্ছা, তো এই হচ্ছে ইমেল মার্কেটিং এর টুলস। এতগুলো আছে, এরপরেও আরও আছে, বাট এগুলো হচ্ছে জনপ্রিয়, বাকিগুলো একটু কম জনপ্রিয়। তবে এই সবগুলো সিস্টেমই এক। আমরা যদি মেইলচিম্প শিখি, আমরা কিন্তু ক্যালভিও পেয়ে যাব। ক্যালভিওতে ঢুকলে আমাদের সিস্টেমটা সহজ লাগবে। ইমেল মার্কেটিংটা কি? আমরা আমাদের অনেক ইমেল আসে না? ইমেল আসে, এটা তো একটা ব্যক্তিগত ইমেল, তাই না? আপনি আমাকে দিবেন, ওটা ইনবক্সে আসবে, এটা একটা ব্যক্তিগত। বাট প্রতিষ্ঠান থেকে অনেক ইমেল মার্কেটিং চালানো হয়। এই যে ডোমেন হোস্টিং কেনার সময় দেখবেন আপনি যা সার্চ করতেছেন, ওই রিলেটেড ইমেলগুলো আপনার ইমেলে চলে আসে, আসে না? এটা কিভাবে আসে? ইমেলের মাধ্যমে। হ্যাঁ, এই যে প্রমোশনে গেলে এখান থেকে যা ইমেল আসে, ইউডেমি, কোর্স রিলেটেড, গ্রামারলি, যেহেতু আমি এগুলো নিয়ে বেশি কাজ করি, এই জন্য এইগুলো রিলেটেড ইমেলগুলো আমাকে পাঠিয়ে দিচ্ছে। এখন কে পাঠাইছে? যারা এই ইমেল মার্কেটিং করতেছে তারা পাঠাইছে। তো এই পাঠানোর কিছু প্রসেস আছে। যদি আমি ইউডেমিতে ঢুকি, দেখুন প্রথমে এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কি আপনি বানাতে পারেন? ইমেল, আমরা যখন ইমেল করি তখন কি টেমপ্লেট বানানো যায়? আমরা যখন এই ইনবক্স থেকে যে কম্পোজ করি, এখানে যায় সিগনেচার, সিগনেচার তো আলাদা জায়গা থেকে আনতে হয়। এই ডিজাইনকে আমরা দিতে পারি না, আমরা শুধু লিখতে পারি। আমরা যখন লিখতে পারি, কিন্তু এই ডিজাইন তো দিতে দেওয়া যায় না। ছবি, রিভিউ, এগুলোকে দেওয়া যায় না। সো এইটাকে বলে ইমেল টেমপ্লেট। আপনি এটা মেইলচিম্পের সাহায্যে করতে পারবেন, ঠিক আছে। আমাদের নরমাল ইমেল কি শুধু লেখার উপরে আসে না? কিন্তু এখানে দেখুন আমরা ছবি টবি সব পাই। আমরা যদি একটা প্রাইমারি ইমেলে ঢুকি, এই যে যেমন ইমামুল হচ্ছে একজন স্টুডেন্ট, ও আমাকে কীভাবে পাঠিয়েছে দেখুন, জাস্ট লেখা, কোনো ছবি টবি আসছে? আসে না। তাহলে আমরা যখন ছবি টবি দিব, একটা ডিজাইন করব, সেটাকে বলি ইমেল টেমপ্লেট, ঠিক আছে। এই যে ডিজাইনটা করছে, এটা টেমপ্লেট, এই ডিজাইনটাকেই বলি ইমেল টেমপ্লেট। ক্লিয়ার? তো ইমেল মার্কেটিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট বানিয়ে, আর আরেকটা হচ্ছে ইমেল সেন্ডিং করে। আমরা এখন একজন আরেকজনকে সেন্ড করতে পারি, একজন করে 100 জনকে। বাট ইমেল মার্কেটিং এর মাধ্যমে একসাথে 1000, 2000, 5000 মানুষকে আমরা ইমেল পাঠিয়ে দিতে পারি। ওকে, তাহলে ইমেল মার্কেটিং বা মেইলচিম্পে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট দিয়ে, আর একটা হচ্ছে ইমেল সেন্ড করে, ঠিক আছে। দুইভাবে কাজ হয়। আচ্ছা আচ্ছা, ইমেল মেইলচিম্প একটা প্রিমিয়াম ভার্সন আছে, যেটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আপনার শেখার জন্য প্রিমিয়াম ভার্সনের কোনো প্রয়োজন নাই। মেইলচিম্পে আমরা ফ্রিতেই সব করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে মেইলচিম্পে প্রাইসিং আছে $10 থেকে শুরু পার মান্থ। তো যাই হোক, ওইটা আমরা এখন যাচ্ছি না। তো এটা হচ্ছে মেইলচিম্পের ইন্টারফেস। এগুলো যদি বন্ধ করে দিই, এই যে হচ্ছে অপশন, এখান থেকে হোম পেজ আছে, ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইনে গেলে অল ক্যাম্পেইন আছে। আপনি যত ক্যাম্পেইন চালিয়েছেন বা রেডি করছেন, ড্রাফটে রাখছেন, ওগুলো সব এখানে শো করবে। আচ্ছা, এখন এখান থেকে আরো অপশন আছে, আস্তে আস্তে আমরা জানবো। এখান থেকে ক্রিয়েট, এই অপশনটাকে ক্লিক করুন।
কি ক্রিয়েট করতে চান এখানে দেখুন অনেকগুলো অপশন দিয়েছে আমরা রেগুলার ইমেল অটোমেশন আলাদা হ্যাঁ ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়েবসাইট বানানোর একটা পেজ তা আমরা দিব রেগুলার ইমেল অর্থাৎ ডিজাইন ইমেল ডিজাইন করব তার মানে এটাকে বলা হয় ইমেল টেমপ্লেট ডিজাইন করা আচ্ছা এইখান থেকে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে আমরা যখন ইমেল পাঠাবো তখন এগুলো ফিলআপ করতে হবে আপাতত এগুলো ফিলআপ করার দরকার নেই আমরা কি করব ডিজাইন ইমেল এইখান থেকেও যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় অনেকভাবেই যাওয়া যায় সো আমরা ডিজাইন ইমেলে চলে যাই আগে একটা ইমেল ডিজাইন করে আসি অর্থাৎ একটা টেমপ্লেট বানায় আসি এটা আরো অনেক ওয়ে আছে ঢোকার মতো আচ্ছা সিলেক্ট টেমপ্লেট আপনাকে এখানে ফ্রিতে কিছু টেমপ্লেট দিবে তাই না টেমপ্লেট বানালে আপনারা বানাইছেন তো কোন সেকেন্ড বানাইছেন বক্স সেট করছে ওইটাই তো সাইন আপ করতে নাও না এই আপনি যে ডিজাইন করতে একই আচ্ছা বেসিক লেআউট দেখুন আমাদের কিছু ইমেল টেমপ্লেট দিয়েছে ফ্রিতে এই যে ফ্রি লেখা এই যে ফ্রি কিন্তু ধরেন আপনার এই যে ইউজ টু আপগ্রেড আপনার পছন্দ হলো এটা তখন আপনি কি করবেন আপগ্রেড করে নেবেন নিশ্চয়ই হ্যাঁ আপনাদের তো টাকার উপরে চলছে সব কিছু আচ্ছা যাই হোক তো আমরা একদম খালি জায়গা মিনিমাল বা যে কোনো এই ফ্রি টেমপ্লেট নিয়েও আমরা একদম সিমিলার এটার মতো বানিয়ে ফেলতে পারবো ঠিক আছে এই প্রসেসটা আমরা দেখবো এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করি অর্থাৎ এইটাই একদম সিম্পলটা নিয়ে আমরা কমপ্লেক্স করে ফেলি অথবা আমরা চাইলে এই যে ইউডেমি যেটা দেখলাম এই টেমপ্লেটটাও বানিয়ে ফেলতে পারি আচ্ছা এইটা ওপেন হচ্ছে আচ্ছা ইমেল টেমপ্লেট হচ্ছে একটা ওয়েবসাইটের মতো ওয়ার্ডপ্রেসে সিএমএস করছে না ওই যে উইজেটগুলো টেনে নিয়ে আসা ইমেজ আনা ভিডিও আনা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়েছেন না আমাদের এলিমেন্টটা দেখায় না কি দেখো সে মেন করে মেন নেট করা লাগে অ্যাপিয়ারেন্স পেজ আচ্ছা একটু লোড নেই এটা হচ্ছে আপনাদের এখানে ঘুরে হয়ে গেছে এটা নেটটার জন্য ডিস্টার্ব হ্যাঁ ইমেল সেটিংস মানে হ্যাঁ অবশ্যই নাহলে শিখবেন কেন মেয়েদের কত সমস্যা ফাইবারটা তো নাকি সিকিউর না আপনাদের কি নেট ভালো এটাই ক্লাস কি কোন একটা বসে এটা আমার এটা
এখান থেকে আমরা সেম ভাবে ক্রিয়েট বা অল ক্যাম্পেইন যে কোনো জায়গা থেকে যান আপনি আপনার ইমেল টেমপ্লেট যেটা সেটা আপনি বানাতে পারবেন। ঠিক আছে, এখানে সবগুলো অপশন আছে। আপনি যদি অল ক্যাম্পেইনে যান এখান থেকেও বানাতে পারবেন। এখান থেকে গেলে যে ক্রিয়েট এর ভিতরে ঢুকবেন, একই ইন্টারফেস আসবে। এখান থেকে রেগুলার ইমেল বা ডিজাইন ইমেল, আচ্ছা এখান থেকে ডিজাইন ইমেল এটুকু আমরা শিখছিলাম। আচ্ছা, আপনি স্টার্ট ফ্রম স্টার্ট সেক্টর থেকেও নিতে পারেন, আবার জাস্ট এটাও নিতে পারেন। আমরা একটা দিয়ে দিই। আচ্ছা, এখানে ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন দুইটার জন্য ভার্সন আছে। কোনটাই কেমন দেখা যাবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, কন্টিনিউ টু বিল্ডার। ওকে, এই যে আমাদের পেজ ইন্টারফেসটা চলে আসছে। তো এখন এইগুলাকে কি বলে? ব্লকস বা উইজেট, দুইটা নাম আছে। উইজেটও বলে বা ব্লকও বলা যায়, তাই না? এখান থেকে এগুলো তো আমরা জানি। আচ্ছা, এটা গেল, এটা এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট। আচ্ছা, লেআউট, লেআউট ছিলেন, লেআউটের কাজ দেখছেন? আচ্ছা, লেআউটের কাজ কি? এটা একটা লেআউটের মধ্যে আছে, একটা লেআউট। ঠিক আছে, এইখান থেকে ধরেন আমরা দুইটা লেআউট, প্রথমত আমরা একটা লোগো নিতে পারি। এখান থেকে একটা লোগো, জাস্ট একটু ফরম্যালিটি, এখান থেকে ডান। এখন এটার মধ্যে আমরা কি দিব? এটা কিন্তু লেআউট। এরপরে এর মধ্যে আমরা ব্লক বা উইজেট নিতেছি। এই নামগুলো মনে রাখবেন, এগুলোকে বলে ব্লক বা উইজেট। এখান থেকে আমরা একটা ইমেজ টেনে ছেড়ে দিই, দেন আমরা এখান থেকে অ্যাড করতে পারি, কোনো একটা ইমেজ আপলোড করতে পারি। আমাদের যদি কোনো লোগো থাকে আমরা ফার্স্টে এই লোগোটা এখানে দিতে পারি। আচ্ছা, যাই এখান থেকে আমি জাস্ট একটা লোগো, এখন এই মুহূর্তে নাই। আচ্ছা, এটা একটা লোগো হিসেবে আমরা একটা আপলোড করি, অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন এটার ইমেজ সাইজ ছোট বড় করা যাবে। এই যে ইমেজ সাইজ ছোট করে দাও। আপনি যদি লোগো আকারে আপলোড করেন তাহলে এটার সাইজটা আপনি ছোট করে দিবেন। এরপরে আপনার যেগুলো লাগবে না এগুলো আপনি কেটে দিবেন। আচ্ছা, গেল। এবার লেআউট, খেয়াল করেন লেআউট আমরা যে কোনো ভাবে নিতে পারি। লেআউটকে পুরোটাকে 100% ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নোট পেটে দেব। এই যে দেখুন, এই পুরোটাকে 100 ধরা হচ্ছে, ঠিক আছে? এখন আপনি যদি অর্ধেক করেন তাহলে কত হবে? 50-50, তাই না? তাহলে আপনি এই, আমি এখান থেকে একটা লাইন টানতে পারি 50-50, তাহলে এটা দুইটা লেআউট হয়ে গেল। এই পাশে একটা লেআউট, এই পাশে একটা লেআউট, হতে পারে না? আবার ধরেন আপনি কি করবেন? 30-70 করবেন, তাহলে এখানে এটা কত? 30, আর এই পাশে 70 হতে পারে। আবার আপনি দুই পাশে 30-30 রাখবেন, মাঝখানে কত রাখবেন? 40, তাহলে এটাও একটা লেআউট। এই পাশে 30, এই পাশে 30, এখানে 40। তাহলে এখন আমরা দেখবো এটা ডিজাইনের ক্ষেত্রে কিরকম, কিভাবে লাগে। তো দেখেন, আমরা লোগো দিছি, আমরা একটা টেক্সট দিয়েছি, এটা একটাই থাক, এটা দেওয়া থাক। এরপর আমরা এটা
দুইটা। সো দুইটা দেওয়ার পরে এটা অনেকভাবে দেওয়া যায়। এখান থেকে একটা ইমেজ টেনে আনেন, ইমেজ, আর আরেকটা হচ্ছে এখান থেকে একটা হেডলাইন আনেন, একটা হেডলাইন। তাহলে দিস ইজ ফার্স্ট হেডলাইন, ফার্স্ট হেডলাইন। আচ্ছা, দিস ইজ হেডলাইন, দিস ইজ হেড। আচ্ছা, এবার হেডিং এর নিচে কিছু টেক্সট হয় না, প্যারাগ্রাফ হয়। আচ্ছা, এখানে কিছু প্যারাগ্রাফ টেনেছে, এই প্যারাগ্রাফটাই আমি কপি করব। এই ডিজাইনের প্যারাগ্রাফ ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটে লিংকস দিয়ে দিবে। আচ্ছা, এবার দেখেন এখানে একটা ডিস্টার্ব হয়ে গেল না, এই যে মাঝখানে অনেক ফাঁকা, এই ফাঁকাটা আমরা অফ করে দিই। আচ্ছা, এখানে আমরা একটা ছবি আপলোড করি, তাহলে আমরা বুঝতে পারবো পুরো এটা টেমপ্লেটটা কিরকম হচ্ছে। এখান থেকে একটা সানফিশ, আচ্ছা এখান থেকে একটা ব্যাগ আপলোড হয়ে গেছে। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিই চায়না ব্যাগ, চায়না। এখানে একটা ডেসক্রিপশন, এরপরে এখানে একটা বাটন থাকতে পারে না, বাটন। হ্যাঁ, বাটনে এখানে আমরা একটা লিংক দিয়ে দিতে পারি, বাটনের কনটেক্সট, এটার উপর ক্লিক করলে আমরা এটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা গেট ইমেল টেমপ্লেট বানাই অনলি ডিসকাউন্টের জন্য, গেট 60% ডিসকাউন্ট। আচ্ছা, এটা হলো একটা ফরম্যাট। এবার দেখেন এইখান থেকে এটা দূরত্ব অনেক না, মাঝখানে অনেক গ্যাপ দেখা যাচ্ছে না। আপনার যদি মনে হয় যে এটা ভালো দেখাচ্ছে না, তাহলে এটা অফ করতে হবে না। তাহলে এই টেক্সট এই এটা ব্লক করবেন বা এটা সিলেক্ট করে এখান থেকে কোডে যাবেন। কোডে গেলে এখানে দেখুন দেখাচ্ছে এটা ঠিক আছে। আপনি এখানে আসেন, এখান থেকে কোড, আচ্ছা এটাও ঠিক আছে, এটা আসে। আচ্ছা, সমস্যা, এটা আমরা নেক্সট দেখতেছি। তাহলে আমরা এখানে একটা লোগো নিলাম, এখানে একটা টেক্সট নিলাম, এখানে একটা ফরম্যাটে আপলোড করলাম, রাইট? এবার এইটাকে ধরে, এই পুরোটাকে ধরে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলে নিচে আরেকটা চলে আসবে। এবার এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এটাকে ধরে আপনি এই পাশে নিয়ে আসেন। আর এগুলো, আচ্ছা ডুপ্লিকেটটা হয়, কন্ট্রোল জেড। আচ্ছা, এখান থেকে একটা লেআউট নিয়ে রাখি আমরা আগে। এইটাকে ধরি, এই ছবিটাকে মুভ ব্লক ধরে এটার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, আর এইখানে আচ্ছা ডুপ্লিকেটটা হচ্ছে না, আমরা ম্যানুয়ালি একটু করি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা সেম ভাবে দেখো, এখান থেকে সেম ভাবে আমরা একটা হেডিং নিব এই পাশে, তাহলে চায়না ব্যাগ 2। এরপরে আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফটা আমরা এখানে পেস্ট করে দিই। এরপরে আমরা সেম ভাবে এখান থেকে একটা বাটন নেব। আচ্ছা, এবার এই পাশে আমরা কি করব, একটা ইমেজ আপলোড করে দেব। অ্যাডে গেলে আপলোড ইমেজ, এখান থেকে আমাদের একটা ইমেজ আমরা আপলোড করে দিই। আর এখানে আমরা একটু ঠিক ডিজাইনটা ঠিক করে দিই। এখানে আমরা দিতে পারি একটা বাটন টেক্সট, শপ নাও। বাটনগুলো সবসময় সেম রাখতে হয়, ঠিক আছে? আপনি যদি শপ নাও দেন তাহলে সবগুলোই শপ নাও, আপনি যদি অর্ডার নাও দেন সবগুলো অর্ডার নাও। সেই ফরম্যাটে আপনি বাটনগুলো রেডি করবেন। তাহলে একটা ফরম্যাট কিন্তু আমরা রেডি করছি, এইভাবে 2-3টা দিতে হয়। দেন একটা ব্যানার দিতে হয়। ইমেল টেমপ্লেট সবসময় ডিজাইন আর ছবির উপর ডিপেন্ড করে। সো দেখেন আপনি কিন্তু ফ্রিতে বানাচ্ছেন, বাট আপনাকে কিন্তু প্রিমিয়ামের মতো লাগবে। এখানে আরো অপশন আছে, ডিভাইডার আছে, শেপ ডিভাইডার আছে, আমরা আস্তে আস্তে দেখবো। এখানে একটা ব্যানার দিই, এখান থেকে আমরা আরেকটা ইমেজ টেনে আনি। একটা এবার কিন্তু একটা লেআউট নেওয়া হয়েছে, এটা থেকে আপলোড ইমেজ করে দিই।
পারবেন। এটা ওয়েব সিলেক্ট থাকবে, এখান থেকে জাস্ট লিঙ্কটা এনে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে এটার উপরে গেলে লিঙ্ক হয়ে যাবে। কিরকম আমি সেটা দেখাচ্ছি। এখন দেখুন এটার উপরে আনলে কি আমার হাত উঠে না, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এখানে একটা লিংক করা আছে। আচ্ছা, এখান থেকে ডান। আচ্ছা, এই বাটনটা আপনি চাইলে কেটে দিতে পারেন, এটা কিন্তু শেপ ডিভাইডার, আমরা এটা পরে আসতেছি। আচ্ছা, এটা গেল। এবার এটা গেল একটা ফরম্যাট। আচ্ছা, এবার আরেকটা ফরম্যাট আছে, লেআউটে যাই, লেআউটে গিয়ে এই যে তিনটা লেআউট নিই। আচ্ছা, তিনটা লেআউট নেওয়ার পরে সিমিলার ভাবে দেখেন আমরা এখান থেকে তিনটা ইমেজ নিব। এখানে একটা ইমেজ, আমরা একটা ইমেজ আপলোড করে দিই। আমরা এখান থেকে ইমেজগুলো আপলোড করি। ওয়েবসাইট যারা বানান তাদের কাছে এটা সহজ লাগবে। এখান থেকে একটা হেডিং দিয়ে দিই, এখান থেকে ব্যাক 1। আচ্ছা, এবার এখানে এসে আপনি চাইলে একটা প্যারাগ্রাফ দিতে পারেন, চাইলে বাটনও দিতে পারেন, যেটা খুশি আপনার। এখান থেকে কিছু একটা লিখে উপর থেকে একটা কন্টেন্ট কপি করেন, ফোন সাইলেন্ট করেন। আচ্ছা, আচ্ছা, এবার কোডে আসেন। কোডে ঠিক আছে, এটা কোডে ঠিক আছে। আচ্ছা, ডিজাইনটা আসলে সময় দিতে হবে, আপনি শিখতে পারবেন তাড়াতাড়ি, কিন্তু আপনি ভালো ডিজাইনার হতে গেলে আপনাকে এখানে টাইম দিতে হবে, আর ফরম্যাট বুঝতে গেলেই ওকে। আচ্ছা, সেম ভাবে, আচ্ছা এখানে আমরা টেক্সটটা দিচ্ছি না, টেক্সট দিলে আমাদের ম্যাচ হচ্ছে না, আপাতত আমরা জাস্ট ডিজাইনটা দিই। এখান থেকে আমরা সেম ভাবে আবার একটি ইমেজ টেনে নিই। সেম আরেকটা ব্যাগ আপলোড করে দিই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটা হেডলাইন দিই, ব্যাগ 2। সিমিলার এখান থেকে আমরা আরেকটা ব্যাগ আপলোড করি। তো এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। এখানে উপরে ইমেজ থাকবে, নিচে হেডলাইন, ডেসক্রিপশন থাকবে, বাটনও থাকতে পারে। তো এইভাবে করে একটা চিন্তা আপনার ভিতর আনতে হবে যে আপনি এটাকে কিভাবে সাজাবেন। ক্লায়েন্ট যদি হিন্টস দেয়, আপনি সব রকম ভাবেই করতে পারবেন। আপনি কিন্তু দুইটা ফরম্যাট বেশি যেটা ইউজ হয়, একটা হচ্ছে এই ফরম্যাট, ঠিক আছে, এক পাশে ইমেজ, এক পাশে হেডলাইন, টেক্সট, বাটন। এই ফরম্যাটগুলো, এই যে দুইটা করে ইমেজ বেশি ইউজ হয়, এটা একটা ফরম্যাট, আর সেকেন্ড হচ্ছে এটা আরেকটা ফরম্যাট। ওকে, আচ্ছা, দেওয়ার পরে আপনি একটা ব্যানার দিয়েছেন, ঠিক আছে। আর বাকিগুলো দেখেন ডিভাইডার, শেপ ডিভাইডার, স্পেস, যেটা আপনি যদি এটার মাঝখানে স্পেস দিতে চান, এখানে এনে এটা ছেড়ে দিবেন, স্পেস হয়ে গেছে। আচ্ছা, এগুলো জাস্ট আপনি পারবেন। এখানে দেখুন, আপনি যদি ডিভাইড করতে চান, এখানে এসে ডিভাইডারটা ছেড়ে দিবেন, তাহলে একটা ডিভাইডার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে স্পেস দেখাইছি, লোগো, ভিডিও দিতে পারবেন, সোশ্যাল দিতে পারবেন, সোশ্যালটা দেখাই দেবো। সার্ভেরি কোড, প্রোডাক্ট লাগবে না। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা একটু দেখতে পারেন। এটা কি জানেন, এটা হচ্ছে আপনার ব্যানারকে একটা ডিজাইন করে দিবে এআই দিয়ে, কিন্তু এটা প্রিমিয়াম ছাড়া, এবং যাকে পাঠাচ্ছেন তার প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া এটা কেউ দেখতে পারবে না। বাট এটা খুব ইন্টারেস্টিং। এখান থেকে ধরেন আমি একটা ইমেজ আপলোড করে দিই, একটা ব্যানার আপলোড করে দিই, তারপরে কি চেঞ্জ আসে দেখেন। এটাকে বলে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে এটা দিয়ে দিই। আচ্ছা, এই যে দেখুন আমি একটা সিম্পল ব্যানার আপলোড করছি, তাই না। এখন জেনারেট ডিজাইন, এই ডিজাইনটা আমাকে এআই জেনারেট করে দিচ্ছে। আমি চাইলে আমার টেমপ্লেট ইউজ করতে পারি, তবে অবশ্যই প্রিমিয়াম টেমপ্লেট লাগবে।
আর আপনি ইমেল ডিজাইন টেমপ্লেট ডিজাইন করে পোর্টফোলিও বানাবেন, সেক্ষেত্রে প্রিমিয়াম লাগবে না। এই যে দেখুন, এই যে আমাকে একটা ডিজাইন করে দিছে, এটা কে করে দিছে? এআই করে দিছে। স্যার আমি একটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, এটা ক্লিক করি, এই যে ডিজাইনটা চলে আসছে। তাহলে আমরা যদি ইমেল টেমপ্লেটগুলো এরকম লম্বা হয়, তাহলে আমরা একটু আমাদের সেই জিমেলে চলে যাই। আমরা একটু সেই প্রমোশনে ঢুকি, আমরা সেই ইউটিউবের কোর্সটা দেখি। দেখেন ইউটিউবের মধ্যে আমরা এখন একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবো। টেমপ্লেটের শুধু ফরম্যাটগুলো শিখতে হবে, যে এই শেপে হয়, তারপরে সব একই স্কয়ার শেপে হয় টেমপ্লেট ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন এই যে এ ওয়াল, এটা হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করে আপলোড করা। ওকে, একটা ইমেজের উপর একটা হেডলাইন দিছে, একটা টেক্সট, এটা ক্যানভা ডিজাইন। সো এই যে এই ফরম্যাটটা কিন্তু আমরা করছি মাত্র, ঠিক আছে? এই ফরম্যাটটা কিন্তু আমরা দেখছি। এর আগে এটা কি দিছে? একটা হেডলাইন দিছে, এরপরে এটা একটা হেডলাইন দিছে। এই ফরম্যাটটা আমরা মাত্রই করছি। এখানে লিংক করা সব কিছু, দেখেন ইমেল টেমপ্লেট সব লিংক করে দিতে হয়। আর এটা ক্যাটাগরি দিয়ে দিছি, জাস্ট লিংক, ছবি আপলোড করে লিংক করে দিছি। ক্লিয়ার? তাহলে একটা ইমেল টেমপ্লেট আমরা কিন্তু বানাইতে পারবো। আমরা জাস্ট ফরম্যাটগুলোকে ফোকাস করব। এইটা একটা ফরম্যাট, হ্যাঁ এটা একটা ফরম্যাট। এটা যদি আপনি কপি করে ফেলেন, এটা ডুপ্লিকেট করে দেন, ঠিক আছে? এখানে ইমেজ, এখানে লেখা, আবার এইখানে ইমেজ, এটা হচ্ছে উল্টা, এখানে ইমেজ, এখানে ইমেজ, ঠিক আছে? আর এটা হবে উল্টা, এটা এখানে হবে, এখানে হবে। বুঝতে পারছি? সো এটা একটা ফরম্যাট, আর সেকেন্ড হচ্ছে এটা আরেকটা ফরম্যাট। এই ফরম্যাটগুলো অ্যাপ্লাই করে করে তথ্যগুলো নিয়ে আপনাকে একটা ডিজাইন করতে হবে। সো ক্লায়েন্ট এসে কিন্তু আপনাকে বলে দিবে না যে আপনি কিভাবে ডিজাইন করবেন। এগুলো একটা ফরম্যাট। আর এছাড়া আপনি লেআউট দেখতে পারেন। লেআউটে গেলে এখানে যে কোনো লেআউট, এখানে চারটা আছে, এটা আছে, এটাও নিতে পারেন আপনি। এখানে ছোট্ট একটা কন্টেন্ট দিয়ে দিতে হয়, ছোট ব্যানার, লম্বা টাইপের ব্যানার আছে না, এই ব্যানারগুলো দিয়ে আপনি জাস্ট লেআউটটা ডিজাইন করে দেবেন। আচ্ছা, এখান থেকে ধরেন ছোট ব্যানার থাকলে ভালো হয়। এখান থেকে রিভিউ, আর এখান থেকে আপনি একটা টেক্সট, এখান থেকে প্যারাগ্রাফ। এটা হচ্ছে পুরো ফরম্যাট। আর এই যে কোড, কোড হচ্ছে HTML, পারলে আপনি কোড বুঝবেন, না হলে কোড এখন বুঝবেন না। আচ্ছা, এটা গেল একটা ডিজাইন। এরপর আপনি কি করবেন? স্টাইল চেঞ্জ করতে পারেন। চাইনা ব্যাগে গেলে এই যে স্টাইলগুলো আছে, ব্যাক ব্লক ব্যাকগ্রাউন্ড, মানে এই পুরোটার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এরপর আছে বর্ডার কালার। এখানে যদি আপনি কোনো বর্ডার কালার দিতে চান, সলিড, নান, ড্যাশ দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি বর্ডারের যে উইডথটা সেটা বাড়াতে পারেন। বর্ডার কালার আপনি যদি এখানে লাল বা কমলা করে দেন, দেখতে পারবেন এখানে কিন্তু একটা বর্ডার আছে। রাউন্ড কর্নার অর্থাৎ বর্ডার রেডিয়াস, এই যে এই পাশে দেখুন চৌকা, আপনি যদি এখানে একটা রাউন্ড করে দিতে চান, দেখেন এই রাউন্ডও কিন্তু অনেকে করে দেয়, ঠিক আছে? এটাকে বলে বর্ডার রেডিয়াস। মার্জিন প্যাডিং আপাতত থাক, বাট ওকে, ভিজিবিলিটি 4, ঠিক আছে? এবার স্টাইল, আপনি যে টেক্সট কালার, যেটা টেক্সট কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। স্টাইল থেকে গিয়ে সম্পূর্ণ টেক্সট কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার কালো আছে, এটা সাদা করে দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনি লাল করে দেন, তারপর হবে, তাহলে সব টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আর উপরে কিছু হেডলাইন আছে, আর এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। মোবাইলে আপনি আপনার ইমেল টেমপ্লেটটা কিভাবে দেখবেন, দেখুন এই যে সব টেক্সট কালার লাল হয়ে গেছে। মোবাইলে আপনার
শেপটা কিরকম দেখাবে আপনি এখান থেকে দেখে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। ওকে, রিভিউ এই যে গিভ এ রিভিউ শেষ। তাহলে এটা আমরা একটা ডিজাইন করলাম, আর এছাড়াও প্রিভিউ করার অপশন আছে। এখান থেকে যে টেক্সট যদি বোল্ড করতে চান, মার্ক করতে চান, এখানে দেখুন এই যে ফন্ট চেঞ্জ করতে চান কিনা, হ্যাঁ সেই অপশনগুলো উপরে দেওয়া আছে। লিঙ্ক আপ করতে পারবেন, এটা নরমালি হাইপার লিঙ্ক বুঝেন, কোনো লেখার মধ্যে লিঙ্ক করাকে বলে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক বইয়ের ভাষায়, এটা কোশ্চেন আসবে আপনাদের, হাইপার লিঙ্ক। ওকে, আচ্ছা অপটিমাইজ এটা দরকার নেই এখন। আমাদের স্টাইলে গেলে মোবাইলের জন্য কিরকম দেখাবে, যদি কোনো স্টাইল চেঞ্জ করতে চান, মোবাইলে ধরেন হেডিং, এই হেডিংটা কম বেশি করতে চান, চেঞ্জ করতে চান, এটা আপনি করে দিতে পারবেন। সো সিম্পলি আপনার হচ্ছে শেপগুলো শিখতে হবে প্রথমে, যে এটা একটা ফরম্যাট হয়, এটা আরেকটা ফরম্যাট হয়। সো এখন ইমেল টেমপ্লেট দেখলে আপনি কিন্তু শেপ বুঝে যাবেন কোনটা কোন ফরম্যাটে বানাইছে। এখানে আমার ইমেল টেমপ্লেট কিছু পোর্টফোলিও বানায় ফেলতে হবে, আমার কাছে ছিল অনেকগুলো, যদি পেয়ে যায় আপনাদের দিয়ে দিব না, ঠিক আছে? অনেকগুলো পোর্টফোলিও রেডি করে ফেলছিলাম। আচ্ছা, আপনি শুধু ইমেল টেমপ্লেট আজকে যে এই যে ক্লাসটা, এই ক্লাসের উপর আপনি আর্নিং করতে পারবেন বা আপনার গিগ তুলতে পারবেন জাস্ট এই ক্লাসের উপর। এইবার দেখেন আপনি টেমপ্লেট দেখায়, টেমপ্লেটগুলো কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। এই শেপটা খেয়াল করেন, স্কয়ার শেপ, একটা ব্যানার, এরপর কি বাটন, এরপর কি হেডলাইন, টেক্সট, এটা লেআউট, দুইটা লেআউট, একটা ছবি একটা টেক্সট। ওকে, সো এটা ক্যানভা থেকে করা। এই যে হ্যাঁ টেমপ্লেটের খুব বড় হবে দেখতে, আমি আরেকটা দেখাই বুঝতে আস্তে আস্তে। এটা এইভাবে দেখতে অনেক সুন্দর লাগে, বাট বানানোটা আমাদের বানানোটা দেখতে হবে। দেখেন আমরা এখন চিনব, প্রথমে এটা কি বাটন, আচ্ছা এটা লোগো হতে পারে, এটা কি হেডলাইন, এরপর কি দিছে এটা ইমেজ, হ্যাঁ এটা এই শেপটা পারবেন, হ্যাঁ এই শেপটা এখন শিখতে, এখন বুঝবেন। এটা ইমেজ, এটা হেডিং টেক্সট, এখানে হেডিং টেক্সট, এটা ইমেজ, আর এটা বাটন, ডবল বাটন দিছে। এটা একটা ইমেজ দিছে, লম্বা ইমেজ, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে। আর এখানে হেডিং দিছে, এখানে একটা হেডলাইন দিছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিছে, এখানে একটা ইমেজ, এই পাশে টেক্সট হেডিং, আর এটা বাটন, আর নিচে সোশ্যাল। এখন পারবেন, এটা কিন্তু ক্যানভা দিয়ে করা, বাট আমরা মেল চিন্তা করতে পারবো। ওকে, সো আমরা কিন্তু ইমেল টেমপ্লেটের অনেক দূর চলে আসছি। শুধু এইটুকের উপর ডিজাইন করে আপনি আর্নিং করতে পারবেন। এটাকে দেখেন, এটা একটা লোগো, এটা বাটন, তিনটে বাটন এখানে, ঠিক আছে? বাটন বাটন বাটনটাকে জাস্ট গোল করে দেওয়া হয়েছে বর্ডার রেডিয়াস দিয়ে। এটা হেডলাইন, এটা হচ্ছে একটা ব্যানার, এটা ব্যানার ক্যানভা বা বাইরে থেকে ডিজাইন করে সাবমিট করতে হয়। এটা একটা টেক্সট, এটা প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে হ্যাঁ লেআউট, তিনটা নিয়ে ছবি আর একটা তথ্য, এটা প্যারাগ্রাফও হতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু একটা ডিজাইন করতে পারবো, পারবো না? ওকে, দেখুন সব ইমেল টেমপ্লেট একই শেপে বানানো। এই শেপটা দেখাইছি মাত্র, মনে আছে? এটা কি ইমেজ হেডিং বাটন, ইমেজ হেডিং বাটন, এই যে এই পাশে ইমেজ, এই পাশে ইমেজ, এই পাশে এটা একটা ফরম্যাট। তারপরে এটা হচ্ছে একটা ব্যানার, এটা কিন্তু লেআউট না কোনো, এটা একটা ব্যানার। এই ফরম্যাটটা পারবেন না, চারটা লেআউট। তাহলে এখন সবাই দেখি ইমেল টেমপ্লেটটা কত সুন্দর হয়েছে, আর আমরা দেখবো কি কিভাবে বানাইছে, কোন ফরম্যাটটা ইউজ করছে, কোন লেআউটটা ইউজ করছে। সব ইমেল টেমপ্লেটই এই লেআউটগুলোই বেশি, এই শেপটা বেশি আর নিচের এই শেপটা বেশি, এর বাইরে আর কোনো শেপ ইউজ হয় ইমেল টেমপ্লেটে। আচ্ছা, তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে এইভাবে করে প্রেজেন্ট করা, প্রেজেন্টেশন, এটাকে বলে প্রেজেন্টেশন। ক্যানভাতে ঢুকবেন, আচ্ছা দেখাই দিচ্ছি, ক্যানভাতে ঢুকে যদি ঢোকা যায়, এটা পারবেন? এটা ইমেজ টেক্সট, এইখানে দেখুন ইমেজ টেক্সট, টেক্সট ইমেজ, সব কিন্তু একই। আচ্ছা, এবার ক্যানভাতে ঢুকে আপনি আপনার টেমপ্লেটটা প্রেজেন্ট
আর লম্বা করলে এরকম দেখাবে। দেন পাশে মেলজি পিপল টেমপ্লেট ডিজাইন, আপনার নাম পরিচয় ডেজিগনেশন এটা লিখে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। পারবেন না? পারবেন? এটাকে বলে পোর্টফোলিও বানানো। ক্যানভাতে কিভাবে বানাবেন? ক্যানভাতে কিভাবে বানানো যায়? ফটোশপের কাজ পারেন? ইমেল টেমপ্লেটের একটু কিছু কাজ ফটোশপ দ্বারা অ্যাডভান্স মোডে করা যায়। আপওয়ার্কে পোর্টফোলিও বানাইতে হয়। আচ্ছা আমরা এটার মধ্যে মকআপ বানানোর বা পোর্টফোলিও বানানোর যদি আপনি সোশ্যাল মিডিয়ায় বানান তার বিশেষ কোনো সাইজ নাই, আপনার ডিজাইন যেভাবে আপনি সুন্দর প্রেজেন্ট করতে পারবেন ওগুলো কিন্তু পোর্টফোলিও আপনার ফেসবুক অ্যাডসে। আচ্ছা নিচে চলে আসি। এখান থেকে অ্যাড পেয়ে যেতেন, তো ওয়েবসাইট প্রেজেন্টেশনে ছিল। আচ্ছা এইখান থেকে আপলোড। আচ্ছা এটাকে আমরা কি ইমেল টেমপ্লেট ধরতে পারি না? ইমেল টেমপ্লেটের মতো না, বাট এটা একটা ওয়েবসাইট ছিল। এটাই আমরা এটা এখানে এইভাবে ধরব। এটাকে আমরা জাস্ট নিচে ঢুকাই, এটা আবার নিব। এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে নিচের টুক, আর এটা হচ্ছে পুরোটা। সিম্পল, আপনি জাস্ট আপনার ডিজাইনটা শো করাচ্ছেন, দেখাচ্ছেন যে ডিজাইনটা কিরকম হয়েছে বা কিরকম হয়। এটাকে বলে পোর্টফোলিও ডিজাইন করা। এরপর আর কিছু না, আপনারা একটু সাইজটা বড় নেবেন, নিয়ে আপনি এখানে ইমেল টেমপ্লেট এখান থেকে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে আমাদের অনেক গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা চাইলে এটা নিতে পারি। এটা একটু ফরম্যাট করে দিলে আপনার জায়গা হয়ে যাবে। এটাকে এইভাবে দিতে পারেন।
বড় নিয়ে এখানে ইমেল টেমপ্লেট ডিজাইন বা যে ইলাস্ট্রেটর প্যারেন্ট না ইলাস্ট্রেটরও সেম ভাবে প্রেজেন্ট করবেন, সাইজটা একটু বড় নেবেন, নিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন এই যে মকআপ গুলো এখন বুঝছেন এটা কিভাবে দিছে পারবেন? এই মকআপ পর্যন্ত আসতে হবে আপনার, শুধু টেমপ্লেট ডিজাইন করলে হবে না কিন্তু। ওকে, আচ্ছা এখন এইটা একটা বানাইতে কত সময় লাগবে? বাসায় বানান, সমস্যা নেই, কত সময় লাগবে? 30 মিনিট। তাহলে 100টা বানাইতে কত সময় লাগবে? 130। যদি এটা আপনারা প্রোভাইড করে দেওয়া হয় তাহলে কেমন হবে? অনেক ভালো, সময় ব্যস্ত। আচ্ছা, এখানে টেমপ্লেটগুলো আমি প্রোভাইড করে দিব, আমার কাছে আছে কিছু, এটা আগে স্টুডেন্টরাই করছে, কিছু কিছু জায়গায় এডিট করতে হবে, হ্যাঁ ওদের কিছু নাম পরিচয় আছে, ওটাতে আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা আমি দিয়ে দিব, ওই ব্যাচেও দিয়ে দিছিলাম, আরও দিব, ওই ব্যাচে অল্প করে দিচ্ছি, আরও দিব। তো আপনারা জাস্ট এই মকআপটা করবেন, টেমপ্লেট নেবেন,